বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। আপনারা কথা শুনছেন, কথা বলছি মোহাম্মদ এনামুল হক, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা থেকে। আজকে ভিডিও শুরুতে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আধা কেজি ওজনের মিষ্টি নেওয়ার বক্স, কাগজের বক্স, যার ওজন 61 গ্রাম। দ্বিতীয় ভিডিওতে দেখেছেন 1 কেজি ওজনের মিষ্টি নেওয়ার বক্স, যার ওজন 82 গ্রাম। আমরা যারা গ্রামগঞ্জ, শহর, রাজধানী, সিটি শহর যেখানেই বসবাস করি না কেন, আমাদের নিজের বাড়িতে অনুষ্ঠানের কারণে অথবা কোনো জায়গায় বেড়াতে গিয়ে আমরা মিষ্টি নিয়ে থাকি। এটা আমাদের সামাজিক ঐতিহ্য, ট্রেডিশনাল। কিন্তু আমার বক্তব্যের বিষয়বস্তু হলো, মিষ্টি নিতে গিয়ে আমরা কি বিক্রেতার কাছ থেকে প্রতারিত হচ্ছি নাকি, এই বিষয়টা জানা অত্যন্ত দরকার। তাহলে আপনি যেখান থেকে মিষ্টি ক্রয় করেন না কেন, মিষ্টি বিক্রেতাকে দেখবেন প্রথম মিটারের উপরে আপনার কার্টন প্রতিস্থাপিত করবে এবং কার্টনের ওজন 61 গ্রাম সে বাদ দিবে না। 1 কেজি হলে 82 গ্রাম সে বাদ দিবে না। না দিয়ে আপনাকে 1 কেজি মিষ্টি বা আধা কেজি মিষ্টি মেপে দিল। আধা কেজি মিষ্টি বা 1 কেজি মিষ্টির দাম যদি 300 টাকা ধরেন, তাহলে 61 গ্রাম ওজনের দাম পড়ে 18 টাকা, আর 80 গ্রাম ওজনের কার্টুনের দাম পড়ে 24 টাকা। তাহলে কার্টুনের দাম যদি 5 টাকা করে ধরা হয়, তাহলে 13 টাকা আধা কেজি মিষ্টি নেওয়া লোকে 13 টাকা ঠকছেন। মিষ্টি বিক্রেতা 13 টাকা আপনাকে প্রতারণা করছে। আর যদি 1 কেজি মিষ্টি ক্রয় করেন, তাহলে এই প্যাকেটের ওজন 82 গ্রাম, অর্থাৎ আপনি 1 কেজি মিষ্টিতে 24 টাকা প্রতারিত হয়েছে। তাহলে আমরা কি পেলাম? 1 কেজি মিষ্টি মূলত তারা 24 টাকা বেশি দামে বিক্রি করছে, আধা কেজি মিষ্টি মূলত 18 টাকা বেশিতে বিক্রি করছে। এখন যদি আমরা এই জিনিসটি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এটা নিশ্চয়ই প্রতারিত। আমরা বাজারে প্যাকেটজাত খাদ্য বিভিন্ন কোম্পানির খেয়ে থাকি। মিষ্টি বিক্রেতা কিভাবে গ্রাহকদেরকে প্যাকেট দিবেন, মিষ্টি প্যাকেট করে দিবেন, এটা তার দায়িত্ব। তাহলে 6 টাকার কার্টুনও আপনি ক্রয় করছেন 324 টাকা দরে। এই বিষয়টি উপজেলা, যে কোনো বাজার, জেলা, শহর সারা বাংলাদেশে প্রচলিত রয়েছে। এটা আমার দৃষ্টিতে পড়েছে, আপনাদের দৃষ্টিতে পড়ে কিনা আপনারা দেখে নেবেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম অনেক পূর্বে। ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার উপজেলার ও ওনার নিজ পদবি স্যানিটারি ইন্সপেক্টর, তিনি বলেছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাজারে প্রতারণার জন্য এর জন্য জরিমানার বিধান রয়েছে, এমনকি মামলা মোকদ্দমা দায়ের করা যেতে পারে। তাহলে এখন দেখেন, যেখানে 100 কেজি মিষ্টি বিক্রি হচ্ছে, সেখানে 100 কেজি মিষ্টিতে তার প্রাপ্য দামের বেশি 2400 টাকা সে মুনাফা করছে দৈনিক। এইভাবে সারা বাংলাদেশে লাখ লাখ টাকা মিষ্টি বেচার বিক্রয়ের নামে মানুষের কাছ থেকে তারা আদায় করে নিয়েছে। ইহা একটি শুভঙ্করের পাখি। আর মিষ্টি ক্রয়কারী ব্যক্তিগণ এই বিষয়টা যদিও আমার কাছ থেকে শোনার পর বুঝে ফেলবেন, কিন্তু আপনাদের অনুভূতিতে এই পর্যন্ত ছিল কিনা, তাহলে আপনারা জানাবেন আমার কমেন্ট বক্স বা মেসেজ অপশনে। তাই আমার অনুরোধ, যারা মিষ্টি ক্রয় করবেন তারা বিষয়টি লক্ষ্য করবেন। কার্টনের ওজন বাদ দিয়ে, যেটাকে স্থানীয় ভাষায় কাঠ ধরা বলে,
কার্টনের ওজন বাদ দিয়ে তারপর যে মিষ্টি দেওয়া হবে সেই মিষ্টি আপনার প্রাপ্য। আর সেই 1 কেজি মিষ্টির দাম 300 টাকা হলে আপনার কোনো প্রতারিত হলেন না। যদি এই বিষয়টি আপনার মিষ্টি বিক্রেতা গ্রহণ করতে না চায়, তাহলে প্রত্যেকের এলাকার স্থানীয় কর্তৃপক্ষ নিকট অভিযোগ করতে পারেন এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকারের আইনি বিধান মোতাবেক আপনি ইহার প্রতিকার পাইবেন। যে সকলে মিষ্টি কিনুন এবং সচেতন হন এবং মিষ্টি কেনার প্রতারিত হতে নিজেকে রক্ষা করুন। আর যারা বিক্রেতা ভাই আছেন, আপনারা এই বিষয়টি লক্ষ্য করে নিজেরা সংশোধিত হলে আইনি ঝামেলা হতে আপনারা মুক্ত থাকতে পারবেন। তাই ওজনে কম বেশি না করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন। ভাই মিষ্টি বিক্রেতাগণ, আপনারা এই বিষয়টি পরিহার করুন। আর মিষ্টি ক্রয়কারীগণ, আপনারা এই বিষয়টি লক্ষ্য করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো সামাজিক মানবিক বিষয়ে। আসসালামু আলাইকুম।